হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন পেন্টিং নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের পেন্টিংটিও খুব সহজ পেন্টিং। তো আমি আগে থেকে ড্র করে নিয়েছি যে আসলে আমি কি ড্রয়িং করব। বড় বড় মতো একই টেকনিক আমি ইউজ করে থাকি। তো প্রথমে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটি পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছি। তারপর ফাইনাল ড্র করেছি একটি জেল পেন দিয়ে। আমি একটি কুড়ে ঘর ও একটি আসলে দুটি কুড়ে ঘর তো আমি ড্রয়িং করতেছি জেল পেন দিয়ে। এরপরে ধীরে ধীরে আমি ড্রয়িং শেষে কালার অ্যাপ্লাই করব। আজকেও আমি পোস্টার কালার দিয়েই পেন্টিংটি করব। তার আগে দেখে নিন যে আসলে আমি কীভাবে ড্রয়িং করতেছি খুব ধীরে। অবশ্যই আপনাকে ধীরে স্থির হয়ে আপনাকে পেন্টিং করতে হবে। ধৈর্য না থাকলে আপনি পেন্টিং করতে পারবেন না, এবং পুরো ভিডিও না দেখলে আপনি শিখতে পারবেন না। ক্লাসে গিয়ে যদি আপনি অন্যমনস্ক হন তাহলে আপনি পরীক্ষার ফলাফল ভালো পাবেন না। ঠিক সেমভাবে যে কোনো কাজ করলে আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং শেখার আগ্রহ থাকতে হবে। আর যদি শেখার আগ্রহ না থাকে সে ব্যাপারটা ভিন্ন। তো দেখুন, আমি অলরেডি ড্রয়িং করে ফেলেছি। এরপর আমি কালার প্লে করব। প্রথমে আমি ব্লু এবং হোয়াইট মিশিয়ে আকাশের রং দিয়ে দিলাম। এটি হচ্ছে কোবাল্ট ব্লু এবং হোয়াইট একসাথে ব্লেন্ড করে দিয়ে আকাশটি আমি করে নিলাম। আকাশটিকে কিছুক্ষণ সময় শুকানো দিতে হবে। এরপর আমি ডিরেক্ট ব্ল্যাক অ্যাপ্লাই করব পিছনে, ঘরের বাড়ির পিছনের গাছপালা আঁকার জন্য। পাশে একটি ছোট নদী, বাড়ির পাশে একটি ছোট পুকুর, কিছু ডিটেলস আমি করেছি। বাড়ি আঙিনাটা দিয়ে দিলাম বার্নার্ড সিনহা কালার দিয়ে। এরপর হোয়াইট অ্যাপ্লাই করলাম একটু ব্রাইট করার জন্য। নদীর পাড়টাও একটু ডার্ক করে দিব। মাঝখানে একটু ঘরের শ্যাডো পড়েছে, মানে ছায়া পড়েছে, ওখানে আমি একটু ডার্ক করে দিলাম। এরপর যেটা করব, আমি পিছনে যে আকাশটা আছে সেটা শুকিয়ে গেলে আমি ব্ল্যাক অ্যাপ্লাই করব একটি পুরাতন ব্রাশের সাহায্যে। ব্রাশটা যেন আপনার এলোমেলো থাকে, ব্রাশের লোমগুলো। আর যদি আপনার কাছে নতুন ব্রাশ থাকে সেটা একটি দেয়ালে বা কোথাও ঘষে আপনি ওটি এলোমেলো করে থেতলিয়ে নেবেন। তাহলে আপনার পিছনের যে গাছপালাগুলি আছে সেগুলি ডিটেলস করতে সহজ হবে। তো আমি নদীর পানিতে আর একটু ডার্ক ডার্ক ব্লু দিয়ে দিলাম, দিয়ে ব্লেন্ড করে দিলাম। এরপর আমার পিছনের যে ঘর বাড়ি আছে, ঘর বাড়ির পিছনে যে গাছগুলো আছে সেগুলো ব্ল্যাক দিয়ে করে দিচ্ছি। যেহেতু একটু পোস্টার কালার বা অ্যাক্রিলিক কালার যেটাই করেন না কেন, আপনাকে অবশ্যই ডার্ক কালার ইউজ করতে হবে প্রথমে। ওয়াটার কালারের ক্ষেত্রে আপনাকে লাইট কালার দিয়ে শুরু করতে হবে এবং ডার্ক কালার দিয়ে শেষ করতে হবে। পোস্টার এবং অ্যাক্রিলিক কালারের বেলায় আপনাকে ডার্ক দিয়ে শুরু করতে হবে এবং লাইট দিয়ে শেষ করতে হবে। তো আমি প্রথমে ডার্ক কালার ইউজ করেছি। এরপর চিকন ব্রাশের সাহায্যে আমি নারকেল গাছ ড্রয়িং করেছি। তো আপনারাও ঠিক সেমভাবে আমি কীভাবে এই গাছগুলো করছি ঠিক আপনারা একইভাবে দেখবেন, ড্রয়িং করবেন, চেষ্টা করবেন।
একদিনে সব হয় না, তবে আপনাকে চেষ্টা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। সব মিলিয়ে একটা কাজ শিখতে গেলে ধৈর্য, শখ, এ দুটোই লাগবে। দুটোর একটি কম থাকলে আপনি কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। আর যদি ঠিকঠাক আপনার ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি এই কাজটি করব, অবশ্যই ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যে ড্রয়িংটি করতেছি, ড্রয়িংটিতে সময় লেগেছে প্রায় 30 থেকে 35 মিনিট। তো আমি একটু কাটছাট করে দিয়েছি। তো আমি প্রথমে যে ঘরের চালটা এঁকেছি, প্রথমে ডার্ক কালার দিয়ে, এটা হচ্ছে বার্নার্ড সিনহা। এরপর বার্নার্ড সিনহার সাথে আমি একটু হোয়াইট মিশিয়ে কালারটাকে ব্রাইট করে নিব। আস্তে আস্তে ব্রাইট থেকে আরও ব্রাইট, ব্রাইট থেকে আরও ব্রাইট, শেষে ফাইনালি হোয়াইট দিয়ে বেশি করে ব্রাইট করে নিব। নেওয়ার পরে আমি পেন্টিংটি শেষ করব। তো পিছনের যে সবুজ কালার করতে হবে, তার জন্য তো আমি ব্ল্যাক অ্যাপ্লাই করেইছি। ওটাকে কিছুক্ষণ সময় শুকানো দিতে হবে। কাছে নদীর কাছে, বাড়ির কাছে দুটি নৌকা ড্রয়িং করে দিলাম, কোনো ডিটেলস না করেই। আপাতত ঘরের চালগুলো শুকালে আমি ঘরের চালগুলো ডিটেলস করব। ভিউয়ার্স, আপনারা ট্রাই করবেন, ট্রাই করলে অবশ্যই আপনারা সাকসেস হবেন এবং নিয়মিত কাজ করার চেষ্টা করবেন। আর যদি ভিডিও স্কিপ করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। দেখুন আমি স্টেপ বাই স্টেপ কালারগুলো অ্যাপ্লাই করেছি কীভাবে। ডার্ক কালারগুলো প্রথমে অ্যাপ্লাই করলাম, এরপর আস্তে আস্তে লাইট কালার অ্যাপ্লাই করব। তো আমার ঘরের কাজ মোটামুটি শেষের দিক। এরপরে আমি ডার্ক গ্রিন অ্যাপ্লাই করলাম একটি পুরাতন ব্রাশের সাহায্যে। ব্রাশটিকে অবশ্যই আপনি থেতলিয়ে নেবেন যাতে আপনার গাছগুলোর ডিটেলস সহজে করা যায়। তো আমিও ঠিক, আমার এটা আগে থেকেই ছিল এরকম, আমি অন্য কাজ করতাম, সাইনবোর্ড লিখতাম, ওই ব্রাশটা আমার কাছে এখনও আছে। তো ওটাতেই বেশ ভালো ডিটেলস করা যাচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করলে আপনারা শিখতে পারবেন না। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আরেকটি কথা না বলেই পারলাম না, সেটা হচ্ছে ডার্ক গ্রিন ব্যবহার করার পরে আপনি আস্তে আস্তে লাইট গ্রিন ব্যবহার করবেন। আমি 3টি লেয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন, প্রথম লেয়ার, এরপরে দ্বিতীয় লেয়ার, এরপর আমি 3টে লেয়ার দিয়েছি। এটা ফাইনাল লেয়ার, সেটা হচ্ছে লাইট গ্রিনের সাথে একটু হোয়াইট মিশিয়ে আমি ফাইনাল লেয়ার দিয়েছি। ঠিক একইভাবে আপনারা ড্রয়িং করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।